আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন বসে আছে। আমরা তার জীবনের গল্প শুনবো। আপনারা পুরো ঘটনাটা শুনবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ মঞ্জু আরা বেগম। আচ্ছা, এই যে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে তো মানুষ কষ্টের পরে আসে। সেই কষ্টের কথাগুলো আমরা একটু শুনবো, আপনি বলেন। কষ্ট পৃথিবীতে আল্লাহ ছাড়া মানুষ তো নাই, আমার কেউ নাই। আমার বাপ নাই, ভাই নাই, মা নাই, কেউ নেই। আমরা বাপ মার দুই সন্তান, দুই বোন। আমার বড় বোন দেশে থাকে আর আমি ঢাকায় থাকি। আচ্ছা, এই যে আপনার বাপ নাই, মা নাই, আপনার বাপ মা কি হয়েছে এবং আপনার বিয়ে হয়েছিল কি না? যদি বিয়ে হয়ে থাকে তাই সেই স্বামী কোথায়, কি আসে বিষয়, এইগুলো একটু বলবেন। আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড মারা গেছে। আমার একটা মেয়ে আছে। মেয়ে 11 বছর বয়স। মেয়ে লেখাপড়া করে। মেয়ে কিসে পড়ে? মেয়ে 6-এ পড়ে। তো আপনার হাজবেন্ড মারা গেছে, কিভাবে মারা গেল? আমার হাজবেন্ড ছিল ওমান প্রবাসী। উনি কি প্রবাসী মারা গেছে? ওইখানে স্ট্রোক করছে, বাংলাদেশে মারা গেছে। আচ্ছা, এটা কত বছর আগের ঘটনা? আমার হাজবেন্ড মারা গেছে 8 বছর হয়। 8 বছর। হুম। এই 8 বছর যাবত কি আপনি এখন একাই আছেন? হ্যাঁ, আমি আর বিয়ের সাথে বসে নেই। আচ্ছা, বিয়ের সাথে বসেন নাই, তাহলে এই যে মেয়ের পড়াশোনা, তারপর সাংসারিক খরচ, এগুলো কিভাবে চালাচ্ছেন? যে আমি ওইখানে কাজ করি, সেলের কাজ করি। সিলের কাজ করে কত টাকা পান, এবং সেই টাকা দিয়ে আপনার সংসার কেমন চলে একটু বলবেন। আমার ওইখানে আমি 8,000 টাকা পাই, আমার সংসার চলে না। যেমন ঘর ভাড়া দিতে হয় আমার 3,000 টাকা, আমার খাইতে হয় আর কি, আমার চলতে ফিরতে অনেক কষ্ট হয়। মেয়ে লেখাপড়া করাই যা পাই ওইখানে, এর মধ্যে সেলের কাজের ফাঁকে আবার আমি একটা বাসায় কাজ করি। বাসায় কাজ করেন? আচ্ছা, বাসায় কাজ করেন, এইভাবে চলতেছেন, তাহলে এখন এই ক্যামেরার সামনে মানে কি উদ্দেশ্যে আসছেন? ক্যামেরার হিসাবে আইছি, এই উদ্দেশ্যে আইছি। আমি বলছি যে আমার বয়সটা যে দেখবো, কিংবা আমার বয়স দেখে আমার বয়স হিসাবে আমার একটা ভালো মানুষের দরকার, যাতে তার বউ না থাকে। বউ মারা গেছে, যেমন আমার স্বামী মারা গেছে, তার বউ মারা গেছে। ওই বউ হিসাব করি, যাতে বউ থাকা সত্ত্বে আমি বিয়ে করব না। এরকম তো অনেকে আসে। যেমন আমি বলছি, আমি এর আগেও একবার ভিডিওর মধ্যে আইছিলাম, আমি বলছি যে কোনো রিস্কা আল্লাহর কাছে আমি বিয়ে বসুম না, কিংবা ওই যে বাংলাদেশে কোনো রিলেশন আমি করুম না। কারণ আমি যদি বিয়ে করি তাহলে আমি প্রবাসী করুম। আচ্ছা, আপনি এই যে প্রবাসে করবেন, আপনি প্রবাসে করলে যদি মনে করেন যে আপনার তো একটা মেয়ে আছে, তো এই মেয়েটাকে রাইখে যদি সে যদি বলে যে মেয়েটাকে রেখে আমার সাথে চলে আসো প্রবাসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার মেয়ে তো এখনো থাকে আমার বড় বোনের কাছে। আর তখন আমার যদি কেউ বলে যে আমি বিয়ে করি, বাহিরে নিয়ে যাব, আমি বাহিরেও গেছিলাম, আমি সৌদি আরবও গেছিলাম। ও, আপনি প্রবাসী ছিলেন? হ্যাঁ, আমিও প্রবাসী। কত বছর প্রবাসী? আমি ভাগ্য যদি খারাপ হয় তো অনেক মানুষ তো ভাগ্য চাকা সবার লাগে না। আমিও 3 মাস ছিলাম, 3 মাস থেকে আমি বাংলাদেশে চলে আসছি। কেন 3 মাস থেকে চলে 3 আসলেন মাস কেন? থেকে চলে আসি, ওরা আমার কষ্ট দিচ্ছে, খাওন দেয় না, যেমন মারধর করে। কাম তো আমার হাতের কাজ আমি সব জানি, যেমন হাত চললে তো ভাতের অভাব না। এমন না যে আমি ক্যামেরার সামনে গেছি টাকার জন্য, না, টাকা লাগি যাই নাই। আমি গেছি একটা ভালো মানুষের জন্য। কারণ একটা মানুষের তো ঘরে যদি নিকাশ কখন চলে যাব, নিকাশটা বলি যাইব না, যে বইলা যাইব। তো এরকম যেমন আমার একটা যদি আমি স্বামী পাই, আমি বলছি যদি স্বামী পাই তাহলে আমি গাছতলায় থাকা রাজি আছি। আচ্ছা, এই যে আপনি এখন ক্যামেরার সামনে আসছেন, আপনি কি শুধুমাত্র একটা স্বামীর জন্য আসছেন, নাকি আপনি অর্থ সাহায্য সহযোগিতা না, আমি কোনো সাহায্য সহযোগিতা চাইনি কারো কাছে। আমি সাহায্য নিবো না, কারণ সাহায্য কয়দিন দিব? 1 দিন, 2 দিন, 3 দিন তো দিব না। তাইলে সাহায্য দিয়ে আমি কি করুম? তাই এই জন্য আমি বলছি যে যদি কেউ আমার সাহায্য সহযোগিতা করে, তাহলে সাহায্য হিসাবে আমার একটা সেলাইয়ের মেশিন দিব, তাইলে যেমন আমি কর্ম করি মেয়েটা নিয়ে খাইতে পারি। আর দ্বিতীয় কথা আমি বলছি যে আমার মাথার উপর কোনো ছাদ নাই, আমার উড়তে ডানা নাই, বসতে আমার ডাল নাই। তাই সে খাতে যদি কেউ এতিম মনে করি, যদি মনে করে বলে না সে একটা বিধবা নারী, তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ আমার বয়স দিয়ে আসবো,
কারণ আমি চাই না যে এই যুগের কোনো পোলা পায় না আমার চেয়ে বয়স কম কিংবা ফোন দিব তাতে অযথা ডিস্টার্ব আমার না করাই ভালো। কারণ আমার বয়স হিসাবে আমি নিমু, যেমন আমি একজন বয়স্ক লোক নিমু, তার আমি জীবনভর সেবা যতন আদর ভালোবাসা সব দিমু তারে। কারণ তারও তো একটা বউ লাগবে, সে যদি বিছনায় থাকে মেয়েরা তার বিছনায় আইসা লুঙ্গি পাল্টাই দিব না, তাই তারও তো একটা বউয়ের দরকার আছে। তাই সেই ক্ষেত্রে আমি বলছি যে আমি একটা তার সেবা যত্ন লাগি যদি আমার নেয় তাহলে সেই লোকে আমার ফোন দিব। আচ্ছা, এই যে আপনার তো এখন মোটামুটি বয়স হয়েছে, তা হ্যাঁ, আপনি কি মনে করেন যে এখন আবার নতুন করে আপনি সংসার করতে পারবেন? আলহামদুলিল্লাহ সংসার করার মতন আমার এখনো ক্ষমতা আছে। কারণ আমার বয়সের লোক এখনো স্কুল কলেজে পড়ে, বিয়ে হয়নি। আমার 33 বছর চলে। আপনার 33 বছর চলে? হুম। আচ্ছা, মেয়ের বয়স কত ছিল? মেয়ের বয়স 11 বছর। ও, মেয়ের বয়স 11 বছর। হুম। কোন ক্লাসে পড়ে? 6-এ। 6 এ। আচ্ছা, মেয়েটা আছে আপনার বোনের কাছে? হ্যাঁ, আমার বোনের কাছে থাকে। আচ্ছা, তাহলে আপনার যদি 33 বছর হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কেমন বয়সের মোটামুটি আমি চাচ্ছেন? মোটামুটি নিমু 40 কিংবা 45-50 এরকম। আচ্ছা, ও আর একটা কথা যেটা বলতেছিলাম, সেটা যদি আপনাকে যদি বাইরে নিয়ে যেতে চায় সেই ক্ষেত্রে কি হ্যাঁ, আপনি আমি যাবো। যাবেন? হুম। আপনি অর্থ সাহায্য সহযোগিতা এগুলা কোনো কিছু চান না, না, আপনি চান একজন মনের মতো একজন মানুষ, মানুষ। যাতে আপনি পুনরায় আবার সংসার করতে পারেন, হ্যাঁ, এরকম একজন কারণ সে মানুষ। যদি সারাদিন পরে আমারে আধা কেজি চাইলে আর নেওয়া দেয়, তাও আমি পাক করি, দুজনে খাই, গাছতলায় থাকুম। আমি বাড়ি গাড়ি কিছু আমার কোনো লোভ লালসা নাই, আর টাকার প্রতি আমার কোনো লোভ লালসাই নেই। টাকা দিয়ে আমি কি করুম? অবিবাহিত ছেলে যদি আপনাকে পছন্দ না, করে, আমি বিয়ে করুম না। আপনি করবেন না? না। আর আমি আমি বারবারে মোবাইলে কেরমার সামনে আসা বলি আমি বাংলাদেশে কোনো রিলেকশন করুম না। কোথায় বাংলাদেশ থেকে আমার ফোন না দিলে আমি খুশি হই। না, বাংলাদেশে এখন বাংলাদেশ থেকেও তো আপনাকে পছন্দ কেউ না কেউ করতে পারে, না, যেহেতু করতে আপনি পারে, ঠিক চ্যানেলের আছে। সামনে আসছেন। হ্যাঁ, করতে পারে, ঠিক আছে, কিন্তু আমি বাংলাদেশে কোনো রিলেশনে করুম না। এটা আমার অনুরোধ যে বাংলাদেশ থেকে যাতে আমার কেউ না ফোন দেয়। বাংলাদেশের মানে যারা থাকে তাদেরকে একদমই আপনি পছন্দ করেন না? না, না। আমি আপনি একজন আমি প্রবাসী প্রবাসী ছিলেন, জামাই নিমু। প্রবাসী জীবন। হ্যাঁ, আমি প্রবাসী ছিলাম, এমনকি আমিও প্রবাসী, আমার হাজবেন্ডও ছিল প্রবাসে। কারণ আমি প্রবাসী জামাই নিমু। অনেকের বউ মরে যায়, অনেকের বউ চলে যায়, অনেক মানুষ আছে এরকম যে তারা কোনো আদর ভালোবাসা পায় না, খেজমত করার মানুষ পায় না। সেই ক্ষেত্রে আমি একটা ভালো মানুষ নিমু। আচ্ছা, আপনার এই প্রবাসটা এত পছন্দ কেন? প্রবাসটা পছন্দ, আমার হাজবেন্ডও ছিল প্রবাসে, আমিও ছিলাম প্রবাসে, এই জন্য আমি প্রবাসী নিমু। প্রিয় দর্শক, বোন আপনার নামটা? আমার নাম মঞ্জু আরা বেগম। প্রিয় দর্শক, এই মঞ্জুরা আপার কথাগুলো আপনারা শুনলেন, একদম সহজ সরল স্ট্রেট কাট কথাবার্তা। কথাবার্তা শুনে যদি আপনাদের কারো ভালো লাগে, আপনারা নিজ পছন্দের নিজ ভাবে নিজ দায়িত্বে এই বোনটির সাথে যোগাযোগ করবেন, এবং বিয়ে শাদী, টাকা পয়সা, সমস্ত কিছু অর্থ লেনদেনের ব্যাপারে এগুলো ইউটিউব কর্তৃপক্ষ কখনোই দায়িত্ব নেয় না। আপনারা নিজ 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 দায়িত্বে এগুলো আপনারা আদান প্রদান করবেন। ইউটিউব কর্তৃপক্ষ কখনো দায়িত্ব নেয় নাই এবং নিবেও না। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।